আজকে আমি শাকিব খানকে নিয়ে কথা বলবো। মানে শাকিব খান লাইফের বেস্ট তিনটে ছবি, মানে এই 2024-এর মধ্যে বেস্ট তিনটে ছবি কোন কোন ছবিগুলো সেটাই বলবো আমি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আগে একটা কথা বলে রাখি, আমাকে কেমন লেগেছে এই মুভিগুলো সেটা আপনাদেরকে বলবো। এবং আমার মনে হয়েছে এই তিনটে ছবি শাকিব খানের লাইফের সেরা ছবি এবং ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার মুভি। তাহলে বলি কোন কোন মুভিগুলো। প্রথমেই নাম্বার ওয়ান যে মুভিটার ব্যাপারে কথা বলবো সেটা হলো প্রিয়তমা। প্রিয়তমা এমন একটা মুভি, মুভিটাতে আছে রোমান্টিক, মুভিটাতে আছে লাভ স্টোরি অ্যাঙ্গেল, মুভিটাতে আছে দুঃখের একটা অ্যাঙ্গেল, মুভিটাতে কিন্তু অনেক কিছু আছে। এই মুভিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না একটা মানুষ কিভাবে প্রেমে ধোঁকা খেয়ে তারপরে তার লাইফটা কিভাবে চেঞ্জ হয়, তারপরে ইয়ং থেকে কিভাবে সে বুড়োতে কনভার্ট হয়, সেই একটা জার্নি, বিশাল একটা জার্নি এখানে দেখানো হয়েছে। আর একটা জিনিস দেখানো হয়েছে যে ভালোবাসা, যে আমি যাকে ভালোবাসবো শুধুমাত্র তাকেই ভালোবাসবো। এই মুভিতে কিন্তু সেটা দেখানো হয়েছে। একজনের জন্য সে তার লাইফটাই শেষ করে দিল, তার লাইফটাতে শুধুমাত্র সেই একজনাকেই ভালোবাসলো এবং লাস্ট পর্যন্ত তাকেই ভালোবাসলো। তো যাই হোক, এই মুভিটা খুবই সেরা একটা মুভি। কিভাবে একটা মানে লাভ স্টোরিকে কিভাবে তুলে দেখানো হয়েছে সেটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। এই একটা মুভি খুব ভালো লেগেছে আমাকে। তাহলে নাম্বার ওয়ান প্রিয়তমা। নাম্বার টু রাজকুমার, ঈদে রিলিজ করেছে রাজকুমার। মুভিটা আমি দেখিনি, কিন্তু আমার মনে হয়েছে মুভিটা ভালো। তার কারণ লোকের রিভিউগুলো আমি দেখেছি, তো সেই রিভিউগুলোর থ্রুই বলছি আমি মুভিটা ভালো, খুবই ভালো হয়েছে মুভিটা রাজকুমার। আর একটা মুভি যেটা আমি দেখেছি সেটা হলো তুফান। এই কিছুদিন আগেই কোরবানির ঈদে রিলিজ করলো তুফান। এই মুভিটা সত্যি একবার স্যালুট সাকিব খানকে, সেরা একটা মুভি, খুবই সুন্দর মুভি, খারাপ মুভি কিন্তু নয়। আপনারা যারা যারা বলবেন খারাপ, তারা তারা মুভি বুঝেন না। সত্য কথা এটা, মুভি তারা তাহলে বুঝে না, দেখে না বা বুঝে না। তা না হলে এই মুভিটা সত্যি ভালো একটা মুভি, অসাধারণ একটা মুভি, ভালো দুর্দান্ত লেভেলের মুভি। যেভাবে অ্যাকশনগুলো দেখানো হয়েছে সেটা কিন্তু সেরা। যেভাবে যেভাবে শাকিব খানের মুড, মানে একবারে সে কারোর জন্য নয়, সে কাউকে ভালোবাসে না, গোটা দেশটাকে কন্ট্রোল করতে চায়। এই একটা লোক এই মুভিতে দেখানো হয়েছে যে সে গোটা দেশটাকে কন্ট্রোল করতে চায় নিজের হাতে। বিশাল একটা মুভি, যারা যারা দেখেননি দেখে ফেলুন তুফান। খুবই সুন্দর একটা মুভি, ভালো লেগেছে মুভিটা। তো এই তিনটে মুভি, প্রিয়তমা, রাজকুমার আর তুফান, তিনটে মুভি সেরা মুভি, আমাকে ভালো লেগেছে। আমার মনে হয়েছে শাকিব খানের লাইফে অল টাইম ব্লকবাস্টার মুভি হয়ে থাকবে। খুবই ভালো মুভি তিনটেই, তিনটেই ভালো।